বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দর্শক নন্দিত রাঙ্গামাটি নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এটি অনেকগুলো ভালো দিক রয়েছে যা দর্শকদের হৃদয়কে আকর্ষণ করবে, মনোমুগ্ধ করবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভিডিওটি হচ্ছে সিনেমেটিক, এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে ভিডিওটি ধারণ করেছে আমাদের এই চ্যানেলের যারা গুরুত্বপূর্ণ সহযোগী আব্দুল্লাহ এবং মোহাম্মদ, এবং এই ভিডিওটিতে এমন এক ভ্রমণ পয়েন্টের ভিডিও যা বাংলাদেশের ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে কাপ্তাই লেক, যা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ি অঞ্চল, অর্থাৎ রাঙ্গামাটিতে অবস্থিত। সেই রাঙ্গামাটি কাপ্তাই লেক সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের উঠে আসে সেগুলা সহ আমরা এর বিস্তারিত তথ্য জানব। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা রূপে অনন্য পাহাড়, লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহে 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম লেক বা হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিস্তীর্ণ উদ্ভিদ সহ বিভিন্ন প্রাণী সম্ভার, তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অপরন্ত জীব বৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই লেক বা হ্রদকে। সারা বছরে কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলো পরিপূর্ণ রূপের দেখা মেলে। আমরা যদি এই কাপ্তাই লেকের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখা যায় 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে। ফলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি প্লাবিত হয়। এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। কাপ্তাই লেকের গভীরতা সর্বনিম্ন 30 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 100 ফুটের উপরে। কাপ্তাই লেকে ভ্রমণ করে আমাদের অনেক কিছু দেখা রয়েছে। প্রকৃতি প্রেমিকেরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে 4-5টা দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে রাঙ্গামাটি আসাম বস্তি কাপ্তাই রোড ধরে ঘুরে দেখতে পারেন। দল বেঁধে নৌ বিহার কিংবা ইঞ্জিন বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে। এছাড়া স্পিডবোট, নৌকা রিজার্ভ নিয়ে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, ফল অয়েল পার্ক, রাঙ্গামাটি শহর সহ আরো অনেক স্পট ঘুরে দেখতে পারবেন। কাপ্তাই লেক যাওয়ার নানা রাস্তা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কাপ্তাই লেক সহ যে ঝুলন্ত ব্রিজ বা রাঙ্গামাটির যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখার জন্য নানা স্থান থেকে আমরা যেতে পারি। ঢাকার সায়দাবাদ কিংবা কমলাপুর থেকে আমরা উত্তর অঞ্চল সহ ঢাকা শহর সহ নানা দিক থেকে আমরা আসতে পারি। এছাড়া চট্টগ্রাম থেকেও কাপ্তাই যেতে পারেন। বোদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে কাপ্তাই
যাবার বাস পাওয়া যায়। বাস ভাড়া লাগবে 70 টাকা থেকে 120 টাকা। সময় লাগবে 2 ঘন্টার মতো। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে বদ্দারহাট বাস টার্মিনাল থেকেও কাপ্তাই যেতে পারবেন। বান্দরবান থেকে কাপ্তাই যেতে চাইলে রোয়াংছড়ি বাস স্ট্যান্ড থেকে রাঙ্গামাটিগামী বাসে করে গিয়ে বৈছড়ি বাজার নেমে সিএনজি দিয়ে কাপ্তাই যেতে পারেন। রাঙ্গামাটি থেকে সড়ক পথে বাসে কিংবা সিএনজি তে কিংবা ট্রলার নৌকায় কাপ্তাই লেক হয়ে কাপ্তাই বাজার যাওয়া যায়। কাপ্তাই রাঙ্গামাটি জেলার গুরুত্বপূর্ণ স্পট হওয়ার কারণে সেখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখার রয়েছে। কাপ্তাই লেক ভ্রমণে এসে এই লেকে নৌ ভ্রমণ না করলে যে কারোই ভ্রমণ পরিপূর্ণ হবে না। এখানে বিভিন্ন ঘাটে ইঞ্জিন নৌকা, হাউস বোট, স্পিড বোট, বড় ইঞ্জিন নৌকা পাওয়া যায় লেক ঘুরে দেখার জন্য। রিসোর্টে থাকলে তাদের কাছেও লেক ঘুরে দেখার সার্ভিস থাকে। সাধারণত সারাদিনের জন্য নৌকা ভাড়া করে লেক ঘুরে শুভলং বিহার আদিবাসী গ্রাম, দুপুরের খাবারের জন্য দ্বীপের হোটেল, ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক এইসব ঘুরে দেখা শেষে আপনাকে বিকেলে ঘাটে নামিয়ে দেবে। নৌকার ধারণ ক্ষমতা, কোথায় কোথায় ঘুরবেন, কত সময় লাগবে, কত সময় ঘুরবেন এবং সিজন অনুযায়ী খরচ নির্ভর করে থাকে। পরিবার বা বন্ধু বান্ধব মিলে গেলে ছোট নৌকা যেগুলোতে 15 থেকে 20 জন ভ্রমণ করতে পারবেন এমন নৌকা ভাড়া সাধারণত 2000 থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে। ভাড়া নিয়ে দরদাম করে নিতে হবে। এই ভাড়া সময় সাথে পরিবর্তন হয়ে থাকে। এই কাপ্তাই লেকে গিয়ে অবশ্যই আমাদেরকে থাকার পাশাপাশি খাওয়ার বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হয়। কাপ্তাই লেকে মাঝখানে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ আছে। লেক ঘুরে দেখার মাঝে চাইলে সেখান থেকে দুপুর কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া রাঙ্গামাটি রিজার্ভ বাজার, কাপ্তাই বা অন্যান্য স্থানে খাবার হোটেল পেয়ে যাবেন। কাপ্তাই এর কাছে আছে বেরন্য লেক শোর ক্যাফে, জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফে ইত্যাদি। কিংবা নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসতে পারেন নৌবাহিনীর ঘাঁটি সংলগ্ন ভাসমান রেস্টুরেন্ট থেকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। আর আমাদের অনেকেরই একটু বেশি সময় নিয়ে থাকার আগ্রহ রয়েছে। রাঙ্গামাটিতে অথবা কাপ্তাইতে থাকার জন্য হোটেল, রিসোর্ট, কটেজ এবং হাউস বোট এইসব ধরনের উপায় পাবেন। সাধারণ হোটেল যেমন আছে তেমনি লেক ঘেঁষে বা লেকের মাঝে বিলাসবহুল রিসোর্ট পাবেন। কাপ্তাই লেকের আশেপাশে আরো বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো রয়েছে, ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটি শুভলং ঝর্ণা,